বিসমিল্লাহ বলে পরীক্ষা দিয়ে শোনা। টাটা মা। আমি কী কী মশলা ব্যবহার করছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে বিরিয়ানির মশলা আছে, এখানে ধনিয়া গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর আছে টক দই, আর এখানে তো মাংস আছে, আর এখানে আদা পেস্ট, রসুন পেস্ট, এগুলো আমি 1 টেবিল চামচ করে দিব। তো আমার সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার যে বেরেস্তা ভাজার যে তেলটা সেটা আমি দিয়ে দেব একটু সামান্য করে কেওড়া জল, তার মতো লবণ। এবার ভালো করে আমি মাখিয়ে আধা ঘন্টা রেখে দেবো। আরেকটা আমি ছোট সাইজের টমেটো করে দিয়েছি, আমার মানে খুব কম, সেজন্য আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এবার যে যতটা মশলা মানে মাংস হবে সে ততটা বেশি পরিমাণ দিই। এটা আমি ভালো করে মাখিয়ে দেবো। সামান্য পরিমাণ পেঁয়াজ ভাজা দিয়ে দেবো। এবার আমি ভালো করে মাংস মাখিয়ে নেবো, খুব ভালো করে মাখতে হবে। সমস্ত মশলা দেওয়া আছে, আমি ভালো করে মাখিয়ে আধা ঘন্টা রেখে দেবো। জানি তো আমি ফার্স্ট টাইম আজকে আমি রান্না করছি, আমি কিন্তু ভালো করে সবাইকে অনেক ভালো হয়ে যায়, কিন্তু এটা তো ফার্স্ট টাইম দেখা যাক কেমন হয়। কাচ্চি বিরিয়ানি মানে সব কিছুই কিন্তু কাঁচা দিতে হবে। মাংসটাও কিন্তু আমি রান্না করিনি কাঁচা, এবং ভাতের চাল যেটা দেবো সেটাও কিন্তু কাঁচা। দেখো আমি কেমন করে সাজাই আর কি। আগে মাংসটা দিয়ে দিয়েছি, তারপরে আলু, এরপরে দেব কিছু ভাজা পেঁয়াজ, তারপরে কিন্তু আমি চালটা দিয়ে দেব। বিশেষ কিছু মশলা আমি দেব না, ঘরোয়া মশলা দিয়েই মানে খুব সহজভাবে মানে তৈরি করার চেষ্টা করছি। দেখো আমি কিন্তু বেশি পানি দিচ্ছি না, যে মশলা ধোয়া যে পানিটা সেটুকুই আমি দিয়ে দিলাম। আমি কিন্তু ছোটো একটা 10 টাকা মশলা দিয়ে কিন্তু নিয়ে এবার দিয়ে দেবো মশলাটা। আর দেবো আমি 1 চামচ ঘি, ঘি আমি খুব কম করে দিলাম, আর আগে করে দিয়ে দেবো। আমার কিন্তু হয়ে গেছে। কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো উপর থেকে, দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার আমি ভালো করে সিল করে দেবো। চলো এবার আমি পুরোটা কমপ্লিট করে তবে আসছি। হ্যালো, আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, কেন ভালো হয় আর কি। বিসমিল্লাহ বলে এবার আমার যাক, এবার বসিয়ে দেবো। হয়ে গেল ভালো মতো, কিন্তু আমার ছিল করা হয়ে গেল, কোথাও কোনো ভাগ নাই। দেখো সুন্দর করে দিয়ে দিয়েছি, আমি পুরোটাই সুন্দর করে দিয়ে দিয়েছি। বিসমিল্লাহ। চুলাটা কিন্তু এখন জোরেই দেওয়া আছে, 5 মিনিট এইভাবে জ্বলবে, তারপরে কিন্তু আমি কমিয়ে দেব আঁচটা, না হলে আবার পোড়া লেগে যেতে পারে। তো চলো পরে আসছি। দেখো আমি 5 মিনিট জাল করার পরে এবার কিন্তু একটা তাওয়ার পরে বসিয়ে দিয়েছি, যাতে পোড়া না লেগে যায়। কি সুন্দর গন্ধ। চুলার জালটা আমি ছিমে করে এবার আমি কিন্তু ঢাকনাটা খোলার চেষ্টা করবো, দেখবো কত দূর কি হচ্ছে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে।